বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন শেরপুর ও ময়মনসিংহের সহকর্মীরা। প্রথমেই চলে যাব শেরপুরে, সেখানে আছেন সহকর্মী মঞ্জুরুল হাসান। মঞ্জুরুল, কোন কোন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, আর বন্যা দুর্গত যারা আছেন তারা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন? হ্যাঁ, তাওসিয়া ইসলাম। শেরপুর জেলার যে কয়টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছিল, এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে উজানের যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলি থেকে বন্যার পানি নেমে গিয়েছে। এখন যে ভাটি অঞ্চল রয়েছে, এই ভাটি অঞ্চলে মারাত্মক বন্যার সৃষ্টি হয়েছে এবং গত শুক্রবার থেকে এই বন্যার কবলে পড়েছে মানুষ। এই অঞ্চলের মানুষ বন্যার কবলে পড়ে তারা অনেকে অনেক কিছু হারিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে এবং বন্যার পানি যে ভাটি অঞ্চল রয়েছে, এই ভাটি অঞ্চলে বন্যার পানি প্লাবিত হয়ে অনেক বাড়িঘর এখনো পানির নিচে রয়েছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শেরপুর জেলার একেবারে সীমান্তবর্তী নকলার একদম সীমান্ত অঞ্চল। এটা হচ্ছে তারাকান্দা। এই তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে যারা বাড়িঘর হারিয়েছে এবং বন্যার পানির কারণে যারা বাড়িঘরে প্রবেশ করতে পারছে না। এখানে তারাকান্দা দাখিল মাদ্রাসা বন্যা আশ্রয় কেন্দ্রে প্রায় 1.5 থেকে 200 মানুষ এখানে আশ্রয় নিয়েছে। তাদের শুকনো খাবারের ব্যবস্থা হলেও তারা কিন্তু 3 বেলা যে খাবার তাদের প্রয়োজন, এই খাবারটা তারা সঠিক মতো পাচ্ছে না। এখানে শিশুরাও আশ্রয় নিয়েছে, গর্ভবতী মহিলারা আশ্রয় নিয়েছে এবং আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষ এখানে আশ্রয় নিয়েছে। বিশেষ করে উরফা ইউনিয়নের যে কয়টি গ্রাম রয়েছে নকলার, এই প্রায় সব কয়টি গ্রামই বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছুই এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। উরফা ছাড়াও নকলার 4টি ইউনিয়ন, নকলায় মোট 4টি ইউনিয়ন এবং নালিতাবাড়ির দেখা গিয়েছে যে 10টি ইউনিয়নে প্রবল বন্যার সৃষ্টি হয় এবং ঝিনাইগাতির সবকটি ইউনিয়নে বন্যার সৃষ্টি হয়, শ্রীবর্ধিত সৃষ্টি হয়। বিশেষ করে উজান থেকে যে সকল নদী দিয়ে টানা বর্ষণের কারণে যে বন্যার পানি পাহাড়ি ডলে প্লাবিত হয়েছে, সেই নদীগুলি হচ্ছে ভোগাই, চেল্লাখালী, মহারশী এবং সোমেশ্বরী নদী। এই নদীগুলোর হঠাৎ আকস্মিক পানি বৃদ্ধির কারণে, আকস্মিক বর্ষণের কারণে এই নদী একদম টইটুম্বর অবস্থা, প্রবল বেগে পানি ভাটির দিকে প্রবাহিত হয় এবং ভাটি অঞ্চলে প্রবাহিত হয়ে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এখানে মানুষের খাবার দাবারের প্রয়োজন রয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সকল কিছু নিয়েই মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে, কঠিন জীবনযাপন করছে। এই এতদিন বৃষ্টি ছিল, টানা বর্ষণ ছিল, গতকাল থেকে রোদ উঠেছে, আজকে প্রচন্ড রোদ উঠেছে এবং এই রোদে দেখা গেছে যে অনেকেই তাদের যে ভেজা কাপড় চোপড় আছে সেগুলো রোদে শুকানোর চেষ্টা করছেন। সেই সাথে এখানে যে বন্যার যারা সরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং বেসরকারিভাবে বিভিন্ন ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই ত্রাণ সহায়তা দিয়েছে। বিশেষ করে যে তারাকান্দা দাখিল মাদ্রাসা বন্যা আশ্রয় কেন্দ্রে এখানে যারা আশ্রয় নিয়েছেন, এখানকার একটি মাদ্রাসার যিনি বড় হুজুর রয়েছেন, তিনি বিভিন্নভাবে ত্রাণ কালেকশন করে এই আশ্রয় কেন্দ্রগুলিতে তিনি ত্রাণ সহায়তা করছেন। আসলে আমার কাছে সর্বশেষ বন্যার পরিস্থিতির এই তথ্যই ছিল। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।